ভুজিয়া আলু ভুজিয়া কাটপাট গেছে ব্লেড দিয়ে ব্লেড ভুজিয়ার ভিতরে ফালাইছে ব্লেড পাইছত ব্লেড Hey guys, welcome back to my channel. So আজকে হলো day 111 of 365 days challenge and এখন বাইরে সিধে হইন বাইতে যাবেন নিকে সবাই রেডি আর আমরা বাইতে যামগা এই রুমে আজকে রাত্রে হয়েছিলাম বাই বাই রুম আজকে হুন কত মাস আগে দিবার আসছে দেখুন পাঁচশো গেতাইছে মানুষ আঙ্গনে 5টা 4টা মামা করি Guys, they're going to go Porsche. Here, career with it. Niban nige, rango Porsche. বেগালা মানুষ ভিজাইকে গাইস আমরা তো বাইরে ছিলাম বাইতে যাবেন নিগে কিন্তু আঙ্গো মার আবার একটা ইম্পর্টেন্ট কাম আসাল তার জন্য আঙ্গো মা রোডে গেল বরপেটা রোডে সো আমরাও গেলাম মান নগে বুঝতে পারলে আঙ্গো মা আবার মাহির নগে দেখা করলো মানে মাহি গো দোকান আছে ওইটা রোডে এই দোকানের মধ্যে আমরা গেলাম আঙ্গো মামা ওইটা বিলা কাম করে সো দোকানের মধ্যে যাই আঙ্গো জেনে বই ফের দিছিল হিস্তা বিলা দেখি যে একটা মেশিন এটা কি মেশিন দিহুন গাইস এটা হলো ব্যানার বানাইনা মেশিন আঙ্গো গাইস আগে বহুত ব্যানার বানাইছে বেতে মানে আঙ্গো মাজুসিংকে ইলেকশনে দাঁড়াইছে আলসিংকে বহুত ব্যানার সেনার বানাইছে কিন্তু আমি জানতাম না কেমন করে ব্যানার বানায় আজকে ফার্স্ট টাইম আমি দেখলাম এমন করে ব্যানার বানায় আপনারা কি গাইস কোনদিন দেখছিলেন কেমন করে ব্যানার বানায় আমার তো ফার্স্ট টাইম দেখলাম যে এমনা মেশিন এগুলো দিয়ে ব্যানার বানায় সো আপনারাও দেখুন কেমন করে ব্যানার বানায় কিরকম শব্দ হয় পুরা গন্ধ ছুটে গেছে গাইস এই ব্যানারটা বানাইতে গাইস বরপেটা নতুন করে বিশাল খুলছে এটা আমি অল্প এসির হাওয়া খেয়ে বেড়ালাম দেখুন কত স্টেশনারি বড় আছে কিন্তু গাইস খেলা একটু মারস দেখি মারো ওইসে তোমার বলে 8-20 তুমি আবার না করো কে না না 8-20 এনে সাদেন সব না 8-20 গাইস সেরাপ লাহানে কিনা দেখলে পাগলা হয়ে জায়গা নো প্লিজ प्राइस इतना है 599 रख दो कब से बाहर का चीज देख लिया সো গাইস আঙ্গো শপিং করা হইলো তারপরে গাইস আমরা সবে মিলে আঙ্গো মাহিগোতে গেছিলাম আঙ্গো মাহি মেলা জুরজুস্তি করে মানে নিয়ে গেল মাহিগোতে বেড়াইবার নিগে আসলে গাইস এই মাহিগোতে আমি আজ তোমাক গেছিলাম না এটা আমার ফার্স্ট টাইম এই মাহিগোতে গেছি এটা আঙ্গো মার স্বাস্থ্য বোন লাগে তার জন্য মানে অত আহা যাওয়া নাই এনে কোনোগে সো আঙ্গো মা গেছে আগে পরে বহুত টাইম কিন্তু আমি জানিকে তারপর মাহিগোতে বহুত টাইম থাকলাম খাওয়া খাদ্য করলাম তারপরে এখন আমরা বাড়িতে গেতেছি আর আঙ্গো গেতে গেতে এত দেরি হয়ে গেছাল গা যে মানে সব বাসই গেছাল গা তারপরে বাস স্টেশনে তো একটা বাস আসল না তারপরে আমরা যে রিস্কা দিয়ে গেছিলাম সেই রিস্কার ড্রাইভারটা করলো যে অম্বুরা সাইডে থাকা হারে তারপরে আঙ্গো মানে অন্য সাইডে নিয়ে গেলো আমরা তো চিনি না ড্রাইভারে আঙ্গো রিস্কা আলাদাই নিয়ে গেছাল তারপরে আমরা বাসে গেলাম বাস আলাদাই কইছে যে আঙ্গো বাড়ির সামনে নামিয়ে দিব কিন্তু বাস আলাদাই আধা রাস্তা যায় নিয়ে মানে আধা পয়সা ঘুরিয়ে দিল আর করলো যে আর বাস আগে যাইব না তারপরে তো আমরা হিন্দিকে আবার অন্য একটা মানে টোটো মানে হেডের মধ্যে উঠে আহান লাগলো মানে এত শয়তান বাস আলা আর কি কমু So guys, দেখুন আঙ্গো বাইতে আইতে এত দেরি হয়ে গেল গা এন্ড আমার মনে হয় আজকে আমার ভিডিও এডিটিং করা হইব না 2 দিন ধরে ভিডিও হয়েছে আমি কারণ গাইস 7টা বাজে হারলো আর আমার 7:15 ভিডিও দিয়ে আমি পড়তে ইয়া তো সকালে ইয়া তো বাড়িবেলা 7:15 বাট এনে আমরা এই রাস্তার মধ্যে 7:15 হইব আর পাতে যে অত অল্প ফ্রেশ ট্রেশ রান্নাকবো অসহ্য হয়ে গেছি দেখুন না খাইমে একদম
দেখছেন না গাইস, এই সিট আমার একলার, আমার আর আমার ব্যাগের এই সিট। আর এনে 3 জন দেখুন এক লগে বয়ে রয়েছে। কিরকম লাগছে আজকে ইস্টিবাড়ি খাইয়া তুঙ্গ কও একটু? গাইস, নিজের বাড়ির সমান শান্তি কোনাহানেই নাই। নিজের রুমে হইয়া থাকো যেমন আছে হেম না, মাসের বাড়িতে গেলে একদম অসহ্য লাগে জায়গা। ফাইনালি গাইস বাড়ি পাইলাম। ও ভাই সাব, অবস্থা না অবস্থা, খেতা পাতো নিয়ে গেছে গাইস অবস্থা। মরছি শেষ আমি, আমার কবার দিবে রাখেন গাইস বললাম আমি। গাইস বাড়ি আহে পায়ে গেছে গান, ফ্রেশ হইব আমরা ফ্রেশ। গাইস মামার বাড়িতে গুনে দিয়ে দিছে কষা কষা কি বসা হসা, বসা বসা বলে বেশি কিছু নাই ও তো হসা। আর এটা কুমড়ে। আর এটা আমার এখানে কি মস কয় এখানে রে? ধান মস, ধানের মস গাইস এখানে। যদি বড় না রাজকাং করতে মাংস নিয়ে এসে। আর এটা দেখুন গাইস একজনে ভুজিয়া আলু ভুজিয়া কাটপাট গেছে ব্লেড দিয়ে, ব্লেড ভুজিয়ার ভিতরে ফালাইছে। ব্লেড পাইছত ব্লেড হাসাই কি নোলা এসে তোমার চোখের সামনে আবার মুখ কল কাটা যাবো গা, ভুজিয়া খাই ফেরছে মুখ কাটা যাবো গা। মানে এটা বরণ লাগবো। সো গাইস আমি ফ্রেশ হয়ে পড়ছি, আই হ্যাড ডাইরেক্ট হয়ে পড়ছি গাইস। এন্ড আজকের থেকে সিধা সিধি নিজের কাছে নিজে প্রমিস করলাম যে এই গরমের দিনে আর কোন দিন ইষ্টিবাড়ি যাব না, ইষ্টিবাড়ি যাব না, যাব না কইছিলাম। দেখছুন গাইস বাইতে এখানে পুরা কমফোর্টেবল একটা গুঞ্জি আর একটা শর্টস পিন্দে হয়ে রয়েছি, কেউ কিচ্ছু করার মানুষ নাই। আর ইষ্টিবাড়িতে গেলে ভাই সব কুর্তা পিন্দে থাকো না, জানেন কি কুর্তা ভাই সব, তাও মাইসে কব দুপাট্টা একটা নিলে ভালো হইতো। তো জাজিং করা মানুষ এই দুনিয়ায় আছে না, কি করবো আর। সো সবকিছু মাথায় থেকে বাই করে দিয়ে মাথাটা শান্তি করে ফ্রেশ ট্রেশ হয়ে আইলাম। এখন শান্তি আলে এখন অল্প ঘুমু, খাওয়া খাদ্য তো খাইয়ে আইসি মাহিগোবের থেকে। অ্যান্ড গাইস আমি আজকে ব্লগটা এনে শেষ করে দিলাম। আর যদি আমার ব্লগটা ভালো লাগছে তো প্লিজ 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 আই এম রিকোয়েস্টিং ইউ, প্লিজ ব্লগটা লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।